আল্লাহ যখন তাদেরকে বললেন শনিবারে মাছ ধরবা না, কিন্তু তারা কৌশলগতভাবে শনিবারে মাছ না ধরে রবিবারে ধরেছে। যতই রবিবারে ধরুক না কেন, মূলত তারা আল্লাহ তাআলার আদেশের অবজ্ঞা করেছে, আল্লাহ তাআলার আদেশকে নিয়ে তারা ঠাট্টা করেছে, আল্লাহ তাআলার বিধানের সাথে তারা উপহাস করেছে। তার আল্লাহ তাআলার বিধানের সাথে যারা উপহাস করবে, ঠাট্টা করবে, এদের কি শাস্তি হবে না? বিষয়টা এমন হতে পারে? পারে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি দিলেন দেখেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি, তোমরা তোমাদের মধ্যে এক দল শনিবারে সীমা লঙ্ঘন করেছে। ফাকুলনা লাহুম, এরপর আমি তাদের শাস্তি স্বরূপ তাদেরকে বলেছি, কুনু কিরাদাতান খাসিইন, তোমরা ঘৃণিত বানর হয়ে যাও, তোমরা বানর হয়ে যাও। তো যেই শনিবারে যেই লোকগুলি মাছ ধরেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তাদের গজব কি নাজিল হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তখন কি বানিয়ে দিয়েছিলেন? বানর। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين صدق الله مولانا العظيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার মহান হুকুম ঈশান নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তাফসিরে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরে গহীন থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আজকে তাফসীর হবে সূরা বাকারার 65 এবং 66 নম্বর আয়াত। এই দুটি আয়াতের, এই দুটি আয়াত এটিও বনি ইসরাইল সংক্রান্ত। আর এতদিন আলোচনা চলে আসতেছে বনি ইসরাইল সংক্রান্ত। তবে এই দুইটা আর আগের আয়াতগুলির মাঝে পার্থক্য হলো, আগে যে বনি ইসরাইলের আলোচনা হয়েছে সেটা হলো মুসা আলাইহিস সালামের যুগে, আর এই দুটি আয়াতে যে বনি ইসরাইলদের আলোচনা হচ্ছে এরা হলো হযরত দাউদ আলাইহিস সালামের যুগে। তাই মুসা আলাইহিস সালামের আলোচনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের আলোচনা ঢুকাই দিলেন। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই কোরআন নাজিল করেছেন আমাদের শিক্ষার জন্য। যখন যে আয়াত, যখন যে ঘটনা বা যখন যে বিষয় আমাদের জন্য শিক্ষা দরকার, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। আপনারা মনে করতে পারেন এখন মুসা আলাইহিস সালামের ঘটনার মধ্যে দাউদ আলাইহিস সালাম ঢুকলো কি জন্য? এই জন্য ঢুকছে কারণ আল্লাহ তাআলা ঢুকাইছেন। তো এই দুটি আয়াতের মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে এবং এই দুটি আয়াত খুবই গুরুত্বপূর্ণ দুটি আয়াত। এই দুটি আয়াত কোন সম্পর্কে, কোন এলাকা সম্পর্কে, ঘটনাটি কি এবং সেই ঘটনার মাধ্যমে কি শিক্ষা, আর বর্তমান কিছু মতবাদ আছে যারা সম্পূর্ণ এই আয়াতের বিপরীত, তারা কারা, সেই ক্ষেত্রে আমাদের পদক্ষেপ কি হওয়া দরকার, এই বিষয় মূলত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা এই দুটি আয়াতের অর্থ শুনি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা, তোমরা জেনেছো, জানতে পেরেছো, আল্লাযীনা ইতাদাউ মিনকুম ফিস সাবতি, ও বনি ইসরাইল দলের লোকেরা, তোমরা জেনেছো, জানতে পেরেছো, তোমাদের মধ্য থেকে একটা দল ফিস সাবতি শনিবার সীমা লঙ্ঘন করেছিল। ফাকুলনা লাহু,
এরপর আমি আল্লাহ তোমাদের সেই বনি ইসরাইল লোকদেরকে বলেছিলাম, কুনু, তোমরা হয়ে যাও কিরাদাতান খাসিন, ঘৃণিত বানর, তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। ফাজআলনাহা, আমি আল্লাহ এটা এই জন্য করেছি, কেন করেছি? নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা, এই জাতির পরবর্তী এবং তাদের সমকালীন মানুষের জন্য শিক্ষা স্বরূপ, শাস্তি স্বরূপ, ও মাউইদাতাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য শিক্ষা স্বরূপ। তো পুরা দুটি আয়াতের অর্থ কি? আল্লাহ তাআলা বলছেন, হে বনি ইসরাইল লোকেরা বা ইহুদিরা, তোমরা জেনেছো, অলরেডি তোমরা জানতে পেরেছো যে তোমাদের মধ্য থেকে একটি দল যারা শনিবারে সীমা লঙ্ঘন করেছিল, আমি আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হয়ে আমি তাদেরকে বানর বানিয়ে দিয়েছিলাম। আর তাদেরকে কেন বানর বানিয়েছিলাম? যাতে করে তাদের এলাকার ওই সমস্ত মানুষের জন্য বা সমকালীন মানুষের জন্য এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মানুষের জন্য এটা যেন শাস্তি স্বরূপ হয়। এরকমভাবে যারা মুত্তাকিন আছে, দিনদার আছে, ঈমানদার আছে, তাদের জন্য যেন উপদেশ স্বরূপ হয়, এই জন্য মূলত আমি এই শাস্তিটা তাদেরকে দিয়েছি। এ হলো দুটি আয়াতের অনুবাদ। তাহলে শনিবারের ঘটনাটা কি? কারা এই ঘটনা ঘটাইছে? কেন তারা ঘটাইল? মোটামুটি সব বিষয় আমাদের জানা দরকার আছে। আপনারা জেনেছেন এই ঘটনাটা ঘটেছে কার আমলে বলেন তো? দাউদ আলাইহিস সালামের আমলে বা উনার যুগে। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল আইলা নামক একটা এলাকা, সৌদি আরব এবং জর্ডান, এই দুই দেশের সীমান্তর মধ্যে একটা নগরী আছে যেটা লোহিত সাগরের তীর অনুকূলীয়, কি বলে, উপকূলীয়, লোহিত সাগর তীরের উপকূলীয় একটা নগরী, যার নাম তখনকার যুগে ছিল আইলা, আর বর্তমান যুগের নাম হলো আকাবা। বুঝতে পেরেছেন? এই নগরী, তখনকার যুগে এই নগরী যারা ছিল, এই নগরবাসীদের প্রধান যে পেশা ছিল সেটা ছিল মাছ ধরা। জেলে সম্প্রদায়, তাদের প্রধান ছিল মাছ ধরে ধরে বিভিন্ন এলাকা বিক্রি করে জীবিকা নির্বাহ করা। তো যারা মাছ ধরে, এই মাছ ধরা কিন্তু কঠিন একটা নেশা। কি কথা ঠিক কিনা বলেন? মূলত যে পেশা করে, দীর্ঘদিন যে পেশায় নিযুক্ত থাকে, তার একটা নেশা, ওই পেশার নেশা মাথার মধ্যে ঢুকে যায়। কথা তো বাস্তব নাকি? বাস্তব। এখন যে প্রতিদিন কাজ করে, তার কি একদিন বসে থাকতে ভাল লাগে? ভাল লাগবে না। ছুটি যদি হয় ভিন্ন কথা, আপনার কাজের স্পৃহা আছে, এই মুহূর্তে কেউ ঘোষণা করে দিল যে আজকে কেউ কাজ করতে পারবে না, তখন কিন্তু কি লাগে? খারাপ লাগে। তাহলে যাই হোক, এই শনিবার ছিল ইহুদিদের পবিত্র দিন, ছুটির দিন, ইহুদিদের ছুটির দিন। আর বর্তমান আপনারা জানেন এখনো ইহুদিদের ছুটির দিন হলো শনিবার, খ্রিস্টানদের ছুটির দিন হলো রবিবার, আর মুসলমানদের ছুটির দিন হলো শুক্রবার। মাশাআল্লাহ। তা শনিবারে দাউদ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সেই লোকদেরকে বলে দিলেন যে প্রতিদিন তো তোমরা মাছ ধরো, কিন্তু শনিবারে মাছ ধরতে পারবা না। এই দিন তোমাদের ছুটির দিন, এই দিন তোমরা ইবাদত বন্দিগি করবা। এই শনিবারে যে সমস্ত কার্যবলী আছে বা যে সমস্ত দায়িত্ব আছে সেগুলো তোমরা আদায় করবা, কিন্তু শনিবারে মাছ ধরতে পারবা না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদেরকে। আল্লাহ তাআলা যে তাদেরকে বলেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেছেন। কি করেছেন? পরীক্ষা। মাঝে মাঝে পরীক্ষা করলে মূলত বোঝা যায় তার মনে ওই ব্যক্তির কি ভালোবাসা, তার প্রতি কি শ্রদ্ধা। কথা ঠিক কিনা বলেন? আপনার স্ত্রী প্রতিদিনই কথার কথা আপনার কথা শুনে মার্কেটে যায়, বিভিন্ন জায়গায় যায়, কিন্তু একদিন আপনি তাকে বলে দিলেন যে তুমি 3 দিন মার্কেটে যেতে পারবা না, প্রতিদিন তোমাকে সুযোগ দিই আর যেতে পারবা না। তখন সে যদি বলে আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি বলছেন আমি মাইনা নিলাম, তো বোঝা যাবে যে এই স্ত্রীর প্রতি স্বামীর শ্রদ্ধাবোধ তার অন্তরের মধ্যে আছে। আর তখন যদি বলে প্রতিদিন যাইতে দাও, এখন মানা করো কেন, তো বোঝা যাবে তার মধ্যে কি আছে? তেড়ামি আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন প্রতিদিন মাছ ধরো, কিন্তু শনিবারে ধরতে পারবা না। ওদের কথা হলো কি বলে শনিবারে মাছ ধরবো না? মাছ তো আসেই তো শনিবারে, মাছ তো আসেই শনিবারে। শনিবারে যে পরিমাণ মাছ উদ্ভাসিত হয়, ভেসে ওঠে, অন্য দিনে তো আসে না। আর এই দিনে যদি মাছ না ধরি, এটা কি হয়?
আল্লাহ রাব্বুল আলামিন তো মূলত তাদেরকে কি করেছেন? পরীক্ষা করেছেন, পরীক্ষা। কিন্তু তাদের যুক্তি হলো শনিবার মাছ বেশি আসে, এই জন্য আমরা মাছ ধরবো, এই দিনে মানা করা যাবে না। আল্লাহ বলতেছেন না এই দিনই তোমাদের জন্য নিষেধ। এখন কি করবে? শয়তানের মাথায়, বলেন দুষ্টদের মাথায় শয়তানি বুদ্ধি। এখন ওরা গোল মিটিং করতেছে, কি করা যায়? দাউদ আলাইহিস সালাম তো নিষেধ করে দিল শনিবারে মাছ ধরা যাবে না, কিন্তু শনিবারই তো মাছ বেশি পাওয়া যায়, কি করা যায়? তখন শয়তানের দল একসাথে বসে, তাদের মধ্যে কিছু পণ্ডিত চিকন বুদ্ধি আলা মানুষ, তারা পরামর্শ ধরে একটা কাজ করা যায়। কি কাজটা হলো, শনিবারে যেহেতু মাছ ধরা নিষেধ, তাহলে আমরা একটা কাজ করব, শনিবারে আমরা জাল বিছিয়ে রাখবো, মাছগুলি সব জালের মধ্যে চলে আসবে, আর আমরা রবিবারে ধরবো। এতে কি হবে? শনিবারের দায়িত্ব পালন হয়ে যাবে, মাছও ধরা হয়ে যাবে। শয়তান কত নম্বর দেখছেন? এই শয়তানের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। মানে সরাসরি খাবে না, খাবে কিভাবে? ঘুরায় খাবে। তো এমনও কিছু শয়তান বর্তমান যুগে আছে, এই হারাম যা আছে সরাসরি খায় না, কিন্তু কিভাবে খায়? কথা ঠিক কিনা বলে? ঘুরায় খায়। যাই হোক, সেই কৌশল অনুযায়ী শনিবারে তারা কি করলো, নদীর সমুদ্রের তীরে জাল বিছিয়ে রাখলো, আর মাছগুলি ঢুকলো। ঢোকার পরে রবিবারে কি করছে? রবিবারে সে জাল উঠাইছে। এখন যেটাই হোক না কেন, কথা তো ঠিক আছে, তারা শনিবারে মাছ ধরে না, ধরছে রবিবারে, কিন্তু যেই কামটা করছে, কামটা তো সেই শনিবার ধরার মতো নিত। কথা ঠিক কিনা? এখন দাউদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, এই যে তোমরা কি করলা, এটা তোমাদেরকে বললাম শনিবারে মাছ ধরবো না, আমরা শনিবার ধরি নাই তো। কি বলছে ধরছি? কয় যে জাল যে দিছো, কয় জাল দিছো, এটা তো তোমাদের ধরা। কয় না, এটা আমি দিছি, জাল দিয়ে রাখছি যাতে করে মাছ পরের দিন ধরা যায়। মানে দাউদ আলাইহিস সালামকে তারা কি দিতেছে? বুঝ দিতেছে। তখন দাউদ আলাইহিস সালাম আরেক দলকে ধরলেন, বললেন যে তোমরা কেন তাদেরকে মানা করলে না? আমরা কি মানা করব, ওদের সাথে পারা যায় না, ওদের সাথে পারা যায় না, এই জন্য ওদের কাজ ওরা করছে, আমরা আমাদের কাজ করছি। আর আরেকটা দল ছিল যারা মূলত তাদেরকে বাধা দিয়েছিল। তাহলে দল হলো কয়টা? তিনটা। এক দল মাছ ধরেছিল, আরেক দল তাদেরকে বাধা দিয়েছিল, আর আরেক দল ছিল নিরপেক্ষ, যারা কোনো দলে নাই, ধরার দলে নাই, আবার মানা করার দলেও নাই। এখন যারা ধরেছে তাদের কি শাস্তি? তারা তো আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছে, সেই শাস্তির কথাই মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। শাস্তি কি? শাস্তি হলো, আল্লাহ যখন তাদেরকে বললেন শনিবারে মাছ ধরবা না, কিন্তু তারা কৌশলগতভাবে শনিবারে মাছ না ধরে রবিবারে ধরেছে। যতই রবিবারে ধরুক না কেন, মূলত তারা আল্লাহ তাআলার আদেশের অবজ্ঞা করেছে, আল্লাহ তাআলার আদেশকে নিয়ে তারা ঠাট্টা করেছে, আল্লাহ তাআলার বিধানের সাথে তারা উপহাস করেছে। তার আল্লাহ তাআলার বিধানের সাথে যারা উপহাস করবে, ঠাট্টা করবে, এদের কি শাস্তি হবে না? বিষয়টা এমন হতে পারে? পারে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি দিলেন দেখেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি, তোমরা তোমাদের মধ্যে এক দল শনিবারে সীমা লঙ্ঘন করেছে। ফাকুলনা লাহুম, এরপর আমি তাদের শাস্তি স্বরূপ তাদেরকে বলেছি, কুনু কিরাদাতান খাসিইন, তোমরা ঘৃণিত বানর হয়ে যাও, তোমরা বানর হয়ে যাও। তো যেই শনিবারে যেই লোকগুলি মাছ ধরেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তাদের গজব কি নাজিল হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তখন কি বানিয়ে দিয়েছিলেন? বানর বানিয়ে দিয়েছিলেন। আর সূরা কুরতুবী 2 নম্বর খণ্ড 185 নম্বর পৃষ্ঠা এবং তাবারি 2 নম্বর খণ্ড 74 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, যারা মাছ ধরেছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানর বানিয়েছিলেন। আর আরেকটা দল যারা ছিল, যাদেরকে তারা বাধা দিয়েছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন। আর আরেকটা দল ছিল যারা এই অন্যায় দেখে প্রতিবাদ করে নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুকুর বানিয়ে দিয়েছিলেন। নাউজুবিল্লাহি মিন জালিম। তাহলে এক দল হলো কি? বানর, আরেক দল শুকুর। তো শুকুর কারা? যারা বাধা দেয় নাই। বুঝলেন না ভাই কথা? বাধা দেয় নাই। এই যে আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিলেন। এখন বানর বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফাজআলনাহা, আমি তাদেরকে কেন বানর বানিয়েছি? নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা,
তাদের সমকালীন মানুষের জন্য এবং পরবর্তী কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শাস্তি স্বরূপ। অর্থাৎ আমি আল্লাহর বিধান না মানলে আমি যে মারাত্মক শাস্তি দিতে পারি, এটা তোমরা সবাই মাথায় রাখবা। ওয়া মাউইদাতাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন আল্লাহওয়ালা দিনদার তাদের জন্য উপদেশ স্বরূপ। অর্থাৎ যারা দিনদার মানুষ তারা বুঝবে আল্লাহ তাআলার আদেশ নিয়ে কি করা যাবে না, ঠাট্টা করা যাবে না। এই আয়াতের ব্যাপারে কিছু কথা, লম্বা কথা শুরু হবে, সময় অল্প কিন্তু কথা কি লম্বা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন। বানর তো বর্তমান যুগে বানর আছে না নাই? আছে। এখন তাদেরকে যে বানর বানিয়ে দিয়েছিলেন, এখন বর্তমান যুগে তো বানর, কিছু বানর আছে, বানর কিন্তু অনেক প্রজাতি। আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখবেন, বিভিন্ন ডিসকভারি চ্যানেল আছে, এরপর এনিমেল, আরো ধরনের জিওগ্রাফি চ্যানেল আছে। দেখবেন এখানে প্রাণীদেরকে দেখানো হয় আর বিভিন্ন প্রজাতির বানরদেরকে দেখানো হয়। এক জাতীয় বানর আছে যাদেরকে ইংরেজিতে বলে অ্যাপ, APE, কি বলে? অ্যাপ বলে। এই অ্যাপ বানরগুলির চেহারা দেখতে প্রায় মানুষের মতো, প্রায় কি বলে মানুষের মতন দেখতে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দাউদ আলাইহিস সালামের যুগে আল্লাহর রাব্বুল আলামিন যাদেরকে বানর বানিয়েছিলেন, এই বর্তমান বানর কি ওই তাদের কি বংশধর, তাদের কি ছেলে সন্তান নাকি বংশধর? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বানর বানিয়েছিলেন তারা মাত্র 3 দিন পর্যন্ত জীবিত ছিল। 3 দিন পর সব বানর কি হয়ে গিয়েছিল? মারা গিয়েছিল। সব বানর মারা গিয়েছিল। তাদের আর কোনো উত্তরসূরি কি বলে প্রজন্ম আর এই পর্যন্ত আসতে পারে নাই। আর বর্তমান যুগে যে বানরগুলি আমরা দেখতে পাচ্ছি, এইগুলো মূলত আল্লাহ তাআলার সৃষ্টির শুরু থেকে এরা বানর, এরা মানুষ থেকে কি নয়? ভালো করে বলেন, মানুষ থেকে বানর নয়। এখন বর্তমান যে বানর, এরা আল্লাহ তাআলার একটা সৃষ্টি, মানুষের একটা সৃষ্টি। তা আল্লাহর কোন সৃষ্টি মানুষ থেকে রূপান্তরিত হয়ে বা পরিবর্তিত হয়ে বর্তমান কোন পশুতে রূপ ধারণ করে নি, এই বিশ্বাস আপনার আমার রাখতে হবে। এই ঘটনা থেকে শিক্ষা কি আমাদের? আল্লাহ যে তাদেরকে বানর বানিয়েছেন, 1 নম্বর শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিয়ে ঠাট্টা করা যাবে না। প্রথমত, আল্লাহ তাআলার আদেশ আপনি মানতে পারেন আর না পারেন সেটা ভিন্ন কথা। আপনি নামাজ পড়তে পারেন না বা পড়েন না, সেটা ভিন্ন কথা। আপনি রোজা রাখেন না, রাখতে পারেন না, ভিন্ন কথা। আপনি ইসলামী পোশাক, ইসলামী অবয়ব গঠন করতে পারেন না, এটা ভিন্ন কথা। কিন্তু নামাজ নিয়ে, রোজা নিয়ে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, হজ নিয়ে ঠাট্টা করা যাবে না। অনেকে বলেন, নামাজ পড়ে কি হইব, নামাজ পড়ে কি হইব, এরকম বলে কি না বলে? এটা ঠিক না। আপনি নামাজ পড়েন না, সেটা ভিন্ন কথা। আপনি নামাজ যদিও না পড়েন, আপনি পড়বেন অবশ্যই, কিন্তু নামাজ যদি নাই পড়েন, আপনার জন্য দোয়া করি, আপনিও দোয়া করেন, নিজে আফসোস করেন, কি বলেন, কষ্ট অনুভূতি করেন। কিন্তু এটা বলা যাবে না নামাজ নিয়ে, রোজা নিয়ে ঠাট্টা করা যাবে না। কারণ এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর বিধান নিয়ে কি করা উচিত নয়, 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে কৌশল করে হালালকে হারাম বানানো যাবে না, হারামকে হালাল বানানো যাবে না। আপনি যেই জিনিস হারাম, এটাকে আপনি কৌশল করে বিভিন্ন ফতোয়া মতোয়া খাটাইয়া বিভিন্ন কৌশলে আপনি হালাল বানানোর চেষ্টা করতেছেন, এটা করা যাবে না। এটা করে আপনি আমাকে বুঝ দিতে পারবেন, ওই মালিককে বুঝ দিতে আছে না ভাই? অনেকে হারাম ব্যবসা করে, কই হুজুর না না, আমার হারাম ব্যবসা না, বিষয়টা হলো কি এরকম 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 বুঝ দেয়। হারাম ব্যবসা করতেছে স্পষ্ট, কিন্তু উনি বুঝ দিয়ে বিষয়টাকে কি করতে চাচ্ছে, হালাল করতে চাচ্ছে। অনেকে হারাম কাজ করতেছে, স্ত্রীকে বুঝ দেয় আমি এটা করি, মানে ওইটাকে হালাল বানানোর চেষ্টা করতেছে। তাহলে হিলা করে, কৌশল করে হারামকে হারাম বানানো যাবে না, হালাল বানানো যাবে না, আবার হালালকে হারাম বানানো যাবে না। এটা হলো 2 নম্বর শিক্ষা। 3 নম্বর শিক্ষা হলো আল্লাহ তাআলার আদেশ না মানলে যে কোনো সময় আল্লাহ তাআলার শাস্তি আসতে পারে। শাস্তি যে কত রূপ নিয়ে আসবে এটা কেউ বলতে পারে না। আরেকটি হলো শিক্ষা, অন্যায় কাজ যদি কেউ দেখে তখন উচিত হলো সেটার যারা মুরব্বী আছেন, দায়িত্বশীল আছেন, ক্ষমতাশালী যারা আছেন, তাদের উচিত হলো সেই অন্যায় কাজটা কি করা, প্রতিবাদ করা। যুবকরা এখন রাস্তায় নাচানাচি করতেছে, আপনার যারা ক্ষমতাশালী এলাকাবাসী আছেন, মুরব্বী যারা আছেন, আপনার বলেন করুক, করলে কি, একটু আনন্দ করুক। এই আনন্দ করুক,
করলে সমস্যা কি, বা আমি কি করব, এটা যদি আপনি বলেন, প্রতিবাদ না করেন, তাহলে পরিণাম কিন্তু কি হবে? এই যে ঘটনা, কারণ যারা প্রতিবাদ দেয় না, প্রতিবাদ করে নাই, মূলত প্রতিবাদ করে না কারা জানেন? ওই এলাকার যারা মুরব্বী যারা ছিল, মুরব্বী টাইপের হর্তাকর্তা যারা ছিল, তারা কেউ কোনো প্রতিবাদ করে নাই। এই জন্য অন্যায় যারা করে তাদেরও শাস্তি আছে, আর ওই অন্যায় দেখে যারা প্রতিবাদ করবে না তাদেরও কি আছে? এই শিক্ষাটা মূলত আমরা এই আয়াত থেকে পেলাম। এই চারটা শিক্ষার কথা আমি আপনাদেরকে বললাম। 2 নম্বর বিষয় আলোচনা করি এই আয়াতের আলোকে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে তোমরা বানর হয়ে যাও। বানর কতদিন ছিলেন? তারা কতদিন ছিল? 3 দিন। কে বলেছেন? নবীজি। তাহলে মানুষ বানর হয়েছে, এটা কোরআন দ্বারা প্রমাণিত। কিন্তু বর্তমানে এক ধরনের সায়েন্স বের হয়েছে যেটার নাম হলো বিবর্তনবাদ। বিবর্তনবাদ, যেটা চার্লস কি বলে, নাম হলো ডারউইন, রাইট? চার্লস ডারউইনের মতবাদ হলো যে মানুষ কে বলে বানর থেকে আসছে। মানুষ কি বানর থেকে আসছে। আপনার নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ, এত মারাত্মক মারাত্মক কথা শোনেন কিন্তু নাউজুবিল্লাহ বলেন না। নাউজুবিল্লাহ বলতে হবে। তো ডারউইন মতবাদ যেটা আছে বর্তমান বিভিন্ন কলেজে, ভার্সিটিতে এই বিবর্তনবাদ, এই থিওরিটা পড়ানো হয়, যেখানে পরবর্তী প্রজন্মকে এই মেসেজ দেওয়া হয় যে বর্তমান যে মানুষগুলি আছে মূলত এরা মানুষ ছিল না, এরা এক সময় বানর ছিল। কালক্রমে সময়ের বিবর্তনে, সময়ের ক্রমে ক্রমে এই বানর থেকে মানুষ এখন কি হয়েছে? মানুষে রূপান্তরিত হয়েছে। সুতরাং এই ডারউইনের থিওরি অনুযায়ী, বা এই থিওরি যারা বিশ্বাস করে, তারা এই ব্যাপারে একমত হয়েছে যে বর্তমান যে মানুষ এরা হলো বানর থেকে পরিবর্তিত রূপ। নাউজুবিল্লাহ বলেন। মানে আমরা একসময় কি ছিলাম? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কে বলতেছে? ডারউইন মতবাদী যারা আছে। ডারউইন মতবাদ, এই ডারউইনকে আপনারা, এই কি মতবাদকে আপনারা আগে শুনেছেন? অনেকে শুনে নাই, অনেকে শুনেছেন। যারা পড়াশোনা করেন তারা দেখেছেন। এই চার্লস ডারউইন সে একজন বিজ্ঞানী যে সবসময় পশু নিয়ে গবেষণা করত। তার মনে একদিন ইচ্ছা জাগলো যে আমি একটু সমুদ্রে যাই। আমি তো সবসময় জঙ্গলে যাই, বিভিন্ন স্থলে যাই, সেখানে গিয়ে প্রাণীদের বিচিত্র আমি দেখে থাকি। একদিন সে ইচ্ছা করলো সে যাবে 1831 সালে। কত সালে? 1831 সালে চার্লস ডারউইন সে চিন্তা করলো আমার একটু সমুদ্রে যাওয়া উচিত। তখন সে 5 বছরের জন্য সমুদ্র ভ্রমণে বের হইল। সমুদ্রে ভ্রমণে বের হওয়ার পরে সে অনেক আল্লাহ তাআলা সৃষ্টি অবলোকন করলো, দেখলো, অনেক অভিজ্ঞতা হাসিল করলো। কিন্তু এই অভিজ্ঞতা হাসিল করার পরে সে এসে কি বলে 5 বছর ভ্রমণ করার পরে সে এসে একটা বই লিখলো। বইটার নাম হলো দ্য অরিজিন অফ স্পিসিস। দ্য অরিজিন অফ স্পিসিস, এই বইটা সে লেখে। এই বইটা কত সালে লেখে? 1859 সালে। সে ভ্রমণে গেল কবে বলেন তো? 1831 সালে। 5 বছর ভ্রমণ করার পরে এসে অনেক গবেষণা করে সে একটা বই লেখলো, দ্য অরিজিন অফ স্পিসিস, অর্থাৎ প্রাণীদের উৎপত্তি। সে লেখছে বইটা প্রাণীদের উৎপত্তি। আর এই বইটা দ্য অরিজিন অফ স্পিসিস, এই বইটা বিভিন্ন ভার্সিটিতে পড়ানো হয় এবং এখান থেকে বিভিন্ন প্রবন্ধ বর্তমান মুসলিমদের স্কুল কলেজের মধ্যে পড়ানো হয়। জোরে বলে নাউজুবিল্লাহ। অর্থাৎ মুসলমানদের প্রজন্মদের মাথায়, শিশুদের মাথায় এই ডারউইনের কুফরি মতবাদকে মাথার মধ্যে ঢুকিয়ে মানুষদেরকে ঈমান হারা করার পিছনে একদল লেগে গেছে। সেই বইটা লেখে। বইয়ের মধ্যে কি লেখে জানেন? বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের তার থিওরি সে সেখানে উপস্থাপন করে। এই যে ইন্টারনেটে যাচ্ছে ভিডিওটা, বইটার নাম মনে রাখি, দ্য অরিজিন অফ স্পিসিস, প্রাণীদের উৎপত্তি। এই বইটার মধ্যে সে যে মত, তার একটা অভিমত ব্যক্ত করে, সেটা হলো সে বলে, ডারউইন বলে যে বর্তমান যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি এইগুলো হলো কে বলে কোষ থেকে উৎপত্তি হয়েছে। অর্থাৎ যত জীবন্ত বস্তু আছে এগুলো মূলত একসময় প্রাণী ছিল না, এগুলো বিভিন্ন কোষ ছিল, সেই কোষ থেকে আস্তে আস্তে প্রাণী হয়েছে এবং এক একটা প্রাণী থেকে আরো বিভিন্ন ধরনের প্রাণী বের হয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। উদাহরণস্বরূপ বলতে গেলে এমনি বলা যায় যে প্রথমে এই যে গরু ছাগল যেগুলো ছিল, ধরেন এগুলো ছিল একটা কোষ। এই কোষ থেকে
এরপর আস্তে আস্তে উট বের হয়েছে, এই উট থেকে আস্তে আস্তে গাধা বের হয়েছে, গাধা থেকে আস্তে আস্তে মহিষ বের হয়েছে, মহিষ থেকে আস্তে আস্তে পালাক্রমে ভেড়া বের হয়েছে, ছাগল বের হয়েছে। বিষয়টা বুঝতে পেরেছেন? উনি এটা বোঝাতে চাচ্ছেন। ওনার কথা হলো যত আছে, যত জীবন্ত বস্তু আছে, এগুলো মূলত শুরু থেকে আসে নাই, এগুলো হলো সময়ের পালাক্রমে কাকতালীয়ভাবে এই জগতে অস্তিত্ব লাভ করেছে। অর্থাৎ এই প্রত্যেকটা প্রাণীর পিছনে কোনো স্রষ্টার হাত নাই, বরং এটা প্রাকৃতিকের খেলা। প্রাকৃতিকের খেলার মাধ্যমে এই প্রত্যেকটা জীবন্ত বস্তু সৃষ্টি হয়েছে, অস্তিত্ব লাভ করেছে। জোর বলেন নাউজুবিল্লাহ। আর সে এটা বলে গেছে, আর এটা মানুষ এখন বিশ্বাস করতেছে। তার থিওরি হলো প্রত্যেকটা প্রাণী বলেন নিজে নিজে আসছে। এক কথায় প্রত্যেকটা প্রাণী, এই গরু, ছাগল, ভেড়া, দুম্বা যা আছে সব নিজে নিজে আসছে। এটা হলো তার থিওরি। আর কোরআন কি বলে এটাও তো জানা দরকার আছে নাকি? কোরআন কি বলে দেখেন। কারণ আমরা যদি এইগুলো আপনাদেরকে ভাগনা করে দিই, এই যে বর্তমান প্রজন্ম যারা আছে, কলেজ ভার্সিটিতে যারা পড়ে, আমাদের প্রজন্ম যারা আছে, আপনারা কি চান তারা বেঈমান হয়ে মারা যাক? আপনি কি চান আপনার সন্তান ঈমান হারা হয়ে মারা যাক, আকীদাকে বিনষ্ট করে, কুফরি মতবাদ প্রকাশ করে বা লালন করে মারা যাক, কাফের হয়ে মারা যাক, জাহান্নামে যাক? এটা কি আপনি আমি কেউ চাই না। অথচ কত সূক্ষ্মভাবে ঠান্ডা মাথায় আপনার আমার সন্তানরা বিধর্মীদের এই সমস্ত বই পড়ে পড়ে তাদের থিওরি, চিন্তা, বিশ্বাসকে লালন করে চোখের সামনে আপনার আমার ঘরের জন্ম নেওয়া মুসলমান সন্তান আজকে কাফের হয়ে মারা যাচ্ছে। জোরে বলে নাউজুবিল্লাহ। কারণ এই ডারউইন লিখেছে যে প্রত্যেকটা জীবন্ত বস্তু নিজে নিজে আসছে। এই কথাটা যদি আপনি বিশ্বাস করেন, আচ্ছা ঈমান কি থাকবে? ঈমান থাকবে না। কেন থাকবে না? কোরআন কি বলে দেখেন। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টির পিছনে রহস্য কি আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন। আমি আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা প্রাণীর সৃষ্টির পিছনে হাত কার আছে? আল্লাহ তাআলার। আর কি দিয়ে সৃষ্টি করেছেন? পানি দিয়ে। তো সুতরাং কোন প্রাণী এই কোষ থেকে আসে নাই, নিজে নিজে সৃষ্টি হয় নাই, বরং এই সৃষ্টির পিছনে একজন স্রষ্টার আছে, আর তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলছেন ওয়াজআলনা মিনাল মাই, সমস্ত পানি থেকে, সমস্ত প্রাণীকে আমি সৃষ্টি করেছি পানি থেকে, হাইয়িন, জীবন্ত প্রাণী থেকে, আফালা ইউমিনুন, তারা কি বিশ্বাস করে না? আরেকটি আয়াত সূরা জুমারের 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন। এই পৃথিবীর কোন জিনিস নিজে নিজে সৃষ্টি হয় নাই, বরং প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা স্রষ্টার হাত রয়েছে। সেই স্রষ্টার নাম হলো আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আল্লাহ প্রত্যেকটা প্রাণীর সৃষ্টিকর্তা। আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন। সুতরাং কোরআন বলতেছে সমস্ত সৃষ্টির পিছনে হাত হলো আল্লাহ তাআলার। আর ডারউইন এবং তার মতবাদী যারা আছে তারা বলতেছে প্রত্যেকটা সৃষ্টির পিছনেও কোনো স্রষ্টার হাত নাই, বরং নিজে নিজে অস্তিত্ব লাভ করেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে এই মতবাদকে যারা বিশ্বাস করবে, এই ডারউইনের থিওরিকে যারা বিশ্বাস করবে, তাদের কি থাকবে না বলেন? ঈমান থাকবে না। ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ, এরকম ভাবে ইবনে জাওজি, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, ইবনে হাজার আসকালানী সহ যত বড় বড় উলামায়ে কেরাম আছেন, সকলেই এক বাক্যে বলেছেন, মানিস্তাহজা বিআয়াতিন মিনাল কুরআনি আও হারফাম মিনাল কুরআনি ফাহুয়া কাফিরুন ইউক্তালু কুফরুহু লা তাযীরান। সকলেই এই কথার উপর একমত হয়েছেন, কোরআনের কোন একটি অক্ষরকে যদি কোনো মুসলমান অস্বীকার করে সে কাফের হয়ে মারা যাবে, এবং এই কুফরির উপরে যদি কোনো মুসলমান অটল থাকে তাকে হত্যা করা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ এই কোরআনের কোন একটি অক্ষরকে যদি আপনি আমি অস্বীকার করি, ঈমান সাথে সাথে কি শেষ। তাহলে কোরআন বলতেছেন আল্লাহু খালিকু শাই, আল্লাহ সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা। কোন জিনিস নিজে নিজে অস্তিত্ব লাভ করে নাই, বরং অস্তিত্বের পিছনে একজন অস্তিত্ব দানকারীর ক্ষমতা আছে, তিনি হলেন আল্লাহ। তাহলে তার থিওরির সাথে কোরআনের থিওরি কি নাই? মিল নাই। 2 নাম্বার, ডারউইন কি বলে? ডারউইন বলে ওই যে বললাম দ্য অরিজিন অফ কি জানি স্পিসিস, এই বইয়ের মধ্যে সে লিখেছে কি
সে লিখেছে যে মানুষ যেগুলো আছে এইগুলো হলো ওই যে APFF, এই বানর থেকে মূলত অস্তিত্ব লাভ করেছে। তার মতে আপনি দেখবেন বিভিন্ন পোস্টারের মধ্যে বানর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে একটা মানুষ দাঁড়ায় রয়েছে। এই চিত্রটাকে আপনারা দেখছেন? বিভিন্ন পোস্টারে দেখবেন, নাহলে ইন্টারনেটে সার্চ করে দেখবেন। প্রথমে দেখবেন একটা বানর এরকম ভাবে বসে আছে, এরপর পরে যে সামনে যে বানর আস্তে আস্তে দাঁড়াইছে, এরপরে যে বানর সে আরেকটু দাঁড়াইছে, এর সামনে যে আর একটা বানর তার পশম পড়ে গেছে, এরপর তার সামনে যে একটা বানর দাঁড়ায় আছে সে মোটামুটি বেটা মেষের মতন দাঁড়ায় রয়েছে, এরপরে যে বানর দাঁড়ায় রয়েছে সে আর বানর না, সে মানুষ রূপে দাঁড়ায় আছে। তার মানে উনি এইভাবে বানরদের ধারাবাহিকতা দিয়ে বোঝাতে চাচ্ছেন এই যে মানুষ, সুস্থ সবল মানুষটা আগে কি ছিল? বানর। সে বানর থেকে পশম পড়ে গেছে, লেজ পড়ে গেছে, দাঁত ঠিক হয়েছে, মাথা ঠিক হয়েছে, চেহারা ঠিক হয়েছে, এরপর চেহারার মধ্যে পরিবর্তন আসছে, এরপর মানুষ হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় ডাহা মিথ্যা কথা, কত বড় শয়তান হইলে এমন ধরনের থিওরি দিতে পারে। আর এর চাইতে বড় শয়তান হলো যারা এই থিওরিকে বিশ্বাস করতে পারে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমাকে এক হুজুর বলতেন যে যারা বলে যে মানুষ হলো বানর থেকে রূপান্তরিত বা বানর থেকে হয়েছে মানুষ, মূলত এরাই হলো এই বানরের বংশধর। এরা কিসের বংশধর? এরাই সেই বানরের বংশধর। নাহলে বানরের বংশধর না হলে মানুষ হয়ে এই কথা বলতে পারে মানুষ হলো আহসানা খালিকিন, সৃষ্টির সেরা জীব, সৃষ্টির সেরা প্রাণী মানুষ হলো সৃষ্টির সেরা, আর এদেরকে নিকৃষ্ট প্রাণীর সাথে কি করতেছে? তুলনা করতেছে। তাহলে এই যে ডারউইনের যে থিওরি বললাম আপনাদেরকে, এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করবেন, ইন্টারনেট সার্চ করে দেখবেন, সন্তানদেরকে বোঝাইবেন। কারণ এখন আপনার আমার অনেক সন্তানেরা এরকম ভাবে, আপনারা জানেন 2 বছর আগে বোধ হয় বাংলাদেশের 6ষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সমাজ বিজ্ঞান নামক একটা বই বের হয়েছিল সরকারিভাবে, সেখানেও কিন্তু এই বিবর্তনবাদ মতবাদটা দেওয়া হয়েছিল। আপনারা কি জানেন? এটা কিন্তু আমরা প্রতিবাদ করেছিলাম। একদল নীরবতা পালন করেছিল, অথচ এরা বোঝে না যে এই থিওরিগুলি পড়ে পড়ে আমাদের মুসলমান সন্তানরা কি হয়ে যাচ্ছে? নাস্তিক হয়ে যাচ্ছে ভাই, নাস্তিক হয়ে যাচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে। আর আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। খালি নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না, নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে আর পরিবারকেও বাঁচাইতে হবে। তাহলে আপনার আমার সন্তানকে, আপনার সন্তানকে আপনারই রক্ষা করতে হবে, আমার সন্তানকে আমারই রক্ষা করতে হবে। কি থেকে? জাহান্নামের আগুন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আচ্ছা, ডারউইনের মতবাদ তো বললাম। ডারউইনের মতবাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা কি বলেন, তার বিপরীতে কোরআন কি বলে, এটা তো আমাদের দেখা দরকার আছে। কোরআন কি বলে? কোরআন বলতেছে যে কোনো মানুষ এইগুলোর সৃষ্টির মূল বানর নয়, বরং প্রত্যেকটা সৃষ্টি আমি আল্লাহই সৃষ্টি করেছি। অর্থাৎ মানুষকে আমি আল্লাহ মানুষ রূপে বানিয়ে সৃষ্টি করেছি, আর বানরকে আমি বানর রূপে বানিয়ে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাজদা 7 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াতে মানুষ সৃষ্টির কথাটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহ। প্রত্যেকটা জিনিস সুন্দর করে সাজিয়েছেন, সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সুন্দর করে সাজিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করেছেন এই দুনিয়াটাকে সাজানোর পরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া বাদাআ খালাকাল ইনসান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি সূচনা করেছেন মিন তিনিন, মাটি থেকে। তাহলে মানুষের সৃষ্টি আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন মাটি থেকে। আর ডারউইন আর এই মতবাদে বিশ্বাসী যারা, তারা বলে মানুষের সৃষ্টি বানর থেকে। তাহলে আমরা বিশ্বাস করবো এখন কোনটা? ডারউইনের কথা না কোরআনের কথা? কোরআনের কথা। কোরআন বলতেছে খালকাল ইনসান মিন তিন, প্রত্যেকটা মানুষের সৃষ্টি মাটি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে নয়, মানুষের সৃষ্টি মাটি থেকে। কথাটা আবার ভালো করে চিন্তা করেন। মানুষের সৃষ্টি, আপনার যদি বলেন প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করছে মাটি থেকে, তাহলে কিন্তু কথা ভুল হয়ে যায়। কথা কি হয়? ভুল। মানুষের সৃষ্টি মাটি থেকে, কিন্তু সমস্ত মানুষের সৃষ্টি মাটি থেকে নয়। এটা দলিল কোথায়? দেখেন কোরআনে আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ বলেন ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন, মানুষের সৃষ্টি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিন মাইন মাহিন, কিন্তু এই মানুষের প্রজন্মকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তুচ্ছ পানি থেকে। তুচ্ছ পানি থেকে।
মানুষের সৃষ্টি যিনি, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। ওনার সৃষ্টি মাটি থেকে, আর প্রত্যেকটা মানুষ যারা আছে তাদের সৃষ্টি কিন্তু মাটি থেকে নয়। আল্লাহ বলছেন সুম্মা জাআলা নাসলাহু, এরপর আমি তার প্রজন্মগুলিকে, তার উত্তরসূরিগুলিকে, অর্থাৎ আমি আদমকে বানিয়েছি মাটি থেকে, আর তার পরবর্তী প্রজন্ম যারা আছে এই প্রজন্মকে আমি আল্লাহ বানিয়েছি মিন সুলালাতি মিন মাইন মাহিন, তুচ্ছ পানির তরলতা থেকে, তুচ্ছ পানির নির্যাস থেকে। তাহলে এবার আপনারা বুঝতে পেরেছেন কথা। তাহলে মানুষের সৃষ্টি কি থেকে? মাটি থেকে। আর সমস্ত মানুষের সৃষ্টি আদম আলাইহিস সালামের পরে সমস্ত মানুষের সৃষ্টি পানি থেকে। ভাই বুঝতে পেরেছেন আমার কথা? নাকি আমার কথা এখনো বুঝতে পারেন নাই? হ্যাঁ, কেন সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করছেন। তাহলে তো আপনার প্রশ্নটা উত্তর ভুল হয়ে গেল। আপনি আমি কি মাটি থেকে সৃষ্টি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করেছেন। এই তুচ্ছ পাইলাম কোথায়? এই মিম্মা ইম্মাহিন, অর্থাৎ মাহিন বলা হয় এমন জিনিসকে যার কোনো মূল্য নাই, যার কোনো মূল্য নাই। এখন আপনার আমার কি পরিমাণ মূল্য, মাশাআল্লাহ, আপনারও দাম, আমারও দাম, সবারই দাম। কিন্তু এই দামের মূল, আপনি আমি যে এক ফোঁটা পানি ছিলাম, ওই পানি নিয়ে যদি কেউ বাজারে উঠতো, কেউ কিনবে? বলেন ভাই, কেউ কিনবে না। তুচ্ছ, একেবারে অগ্রহণযোগ্য। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষের সৃষ্টি বানর থেকে নয়, বরং মানুষের সৃষ্টি যিনি আদম, তিনার সৃষ্টি হলো মাটি থেকে। আর এই আদমের যারা বংশধর আছে, প্রজন্ম আছে, এদের সৃষ্টি হলো তুচ্ছ পানি থেকে। সুতরাং আল্লাহ বলতেছেন মানুষের সৃষ্টি কই থেকে? আর ডারউইন মতবাদ বলতেছে মানুষের সৃষ্টি বানর থেকে। সুতরাং আমাদের গ্রহণ করতে হবে কোনটা? আল্লাহ তাআলার কথাকে। আর এই ডারউইনের কথা মানা যাবে না। এই গেল। এখন বিবর্তন, এই বিবর্তন আপনারা এতক্ষণ শুনতেছেন। এই বিবর্তন কাকে বলে? বিবর্তন বলা হয় একটা বস্তু এক অবস্থান থেকে কর্মে অন্য অবস্থানে চলে যাওয়া। একটা বস্তু কর্মে অন্য অবস্থানে চলে যাওয়া। যেমন দেখেন, বানর তার সৃষ্টি, তার জাতি আলাদা, আর মানুষের জাত আলাদা। তা সে বলতেছে এই বানর থেকে মানুষ ধীরে ধীরে মানুষ হয়েছে, সুতরাং কি হয়েছে? বিবর্তন হয়েছে। এবার আপনারা যদি কোনোদিন শুনে থাকেন বিবর্তন, বিবর্তন, আশা করি বুঝতে পারবেন বিবর্তন বলতে কি বোঝানো যাচ্ছে। যে মানুষ ধীরে ধীরে এক অবস্থা থেকে আরো অবস্থায় গিয়েছে। আর এই বিবর্তন বলতে কোরআন শরীফে কিছু নাই। কোরআন শরীফে ক্রম আছে, ক্রমে, কিন্তু কি নাই? বিবর্তন নাই। বিবর্তন একটা জিনিস, আর ক্রম বিকাশ একটা জিনিস। আমার কথা কি বুঝতে পেরেছেন? বিবর্তন একটা জিনিস যেটা সম্ভব নয়, কোরআনে নেই, কিন্তু ক্রম বিকাশ এটা আছে কোরআনের মধ্যে। ক্রম বিকাশ কি? কোরআনের মধ্যে আছে। এই ক্রম বিকাশ কি? আপনারা হয়তো এই শব্দটা অনেকে বুঝতেছেন না। ক্রম বিকাশ হলো একটা বস্তু ছোট থেকে পূর্ণতায় পৌঁছানোর জন্য যত ধাপ বের হয়, এই ধাপগুলোকে এক জায়গা করলে হয় ক্রম বিকাশ। যেমন আমাদের ক্রম বিকাশ আছে। আমরা কিন্তু হুট করে আজকে এই যে আপনি 5 ফুট 6 ফিট লম্বা, এত মোটা তাজা দাড়ি হয়েছে, চুল হয়েছে, মোছ হয়েছে, এগুলো কি এমনি হয়েছে নাকি বছর বছর পার হওয়ার পরে? আমাদের মূল যদি দেখেন, মূল আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন কোরআনের মধ্যে, এটা আমি মনে করি আপনাদের জানা দরকার আছে। 22 নম্বর পারার একেবারে প্রথম পৃষ্ঠা, 22 নম্বর পারা নয়, 18 নম্বর পারা। দেখেন, মানুষের ক্রম বিকাশ বিভিন্ন থিওরিতে, বিভিন্ন সায়েন্সদের থিওরিতে আপনারা দেখবেন মানুষের যে সমস্ত ক্রম বিকাশ দেওয়া হয়েছে, কিছুটা সত্য, কিছুটা মিথ্যা, কিছুটা সত্য, কিছুটা মিথ্যা। আপনাদেরকে আমি আরেকটা মেসেজ দেই আজকের আলোচনায়, সেটা হলো বিজ্ঞানীদের যে সমস্ত চিন্তাধারা আছে, যেগুলো তাদের তত্ত্ব, যেগুলোকে ইংরেজিতে বলা হয় থিওরি, এইগুলো মানবেন কি মানবেন না, এই ব্যাপারে আমি আপনাদেরকে সংক্ষেপে কি উত্তর দেব? দেই। বিজ্ঞানীদের পরিবেশিত যে সমস্ত তথ্য আছে, অর্থাৎ বিজ্ঞানীরা যে সমস্ত তথ্য উপস্থাপন করে, সেগুলো যদি কোরআন হাদিসের সাথে মিল হয়, তাহলে তাদের থিওরি মানতে আমাদের কি নাই কোনো। আপনি কিছু মূলনীতি মনে রাখলে আর সমস্যা হবে না। বিজ্ঞানীদের যে সমস্ত থিওরি কোরআন হাদিসের সাথে অনুকূল বা মিল আছে, এটা বিশ্বাস করতে আমাদের কি নাই কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। আর বিজ্ঞানীদের কোনো থিওরি বা তাদের কোনো চিন্তাধারা বা তাদের তত্ত্ব যদি কোরআন হাদিসের বিপরীত হয়ে থাকে, তাহলে সেটা আমাদের জন্য মানা জায়েজ নাই, সেটা মানা জায়েজ নাই। এখন আপনারা প্রশ্ন করবেন এই কথা শোনার পর, হুজুর তাহলে
বিজ্ঞানীদের তো অনেক উক্তি আছে বা তাদের তত্ত্ব আছে যেগুলোর ব্যাপারে কোরআন শরীফ এখন পর্যন্ত কি নীরব, কোরআন কিছু বলে নাই। সেই ব্যাপারে কি মতামত? সেই ব্যাপারে মতামত হলো, যদি তাদের থিওরি চিন্তা দ্বারা বাস্তবে প্রমাণিত হয় তখন বিশ্বাস করা যাবে, বাস্তবে যদি প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করা যাবে না। তাহলে তিনটা কথা আমি বললাম। এক নম্বর কথা হলো, বিজ্ঞানীদের পরিবেশিত তথ্য এগুলো যদি কোরআন হাদিসের অনুকূল হয় বিশ্বাস করতে কোনো বাধা নাই। তার মানে বিজ্ঞানীদের কথা যে শোনা যাবে না, মানা যাবে না, বিষয়টা এমন না। এরকম ভাবে বিজ্ঞানীদের পরিবেশিত তথ্য যদি কোরআন হাদিসের একেবারে বিপরীত হয়, কোরআন বলতেছে এইটা আর তাদের থিওরি বলতেছে কি আরেকটা, এই ক্ষেত্রে মানা যাবে না, মানা যাবে না। আরেকটা হলো যে কোরআন হাদিস কিছুই বলে নাই কিন্তু বিজ্ঞানীদের থিওরি আছে, সেক্ষেত্রে পরিচিতভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এটা বিশ্বাস করা যাবে না, আবার সন্দেহ করা যাবে না, অমান্য করা যাবে না। এটা আপনাদেরকে একটা কি বলে একটা মাসলা বলে দিলাম। এবার আসেন মানুষের ক্রম বিকাশ। আপনাদেরকে আগে বলি, কোরআনে বিবর্তন বলতে কি কিছু নাই, আছে কি ক্রম বিকাশ। এটা মনে রাখেন, ক্রম বিকাশ, মানুষের ক্রম বিকাশ এটা কোথায় পাবেন? কোরআন শরীফের এক জায়গায় স্পষ্ট পাবেন, সেটা হলো 18 নম্বর পারার সূরাতুল মুমিনুনের একেবারে কোথা থেকে 12 নম্বর আয়াত থেকে একেবারে 14 নম্বর আয়াত পর্যন্ত। একেবারে আপনার আমি যে সৃষ্টি হয়েছি এটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 12 থেকে 14 নম্বর আয়াত, তাহলে কয় আয়াত হইল? 13 এবং 14 কয় আয়াত? 2 আয়াত। এটা আপনার সারা জীবন মনে রাখবেন। মানুষের ক্রম বিকাশ আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে কোথায় দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন 18 নম্বর পারার সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত মানুষের ক্রম বিকাশের কথা বলেছেন। মানুষের ক্রম বিকাশ কি এবার ভালো করে শোনেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে সৃষ্টি করেছি, মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে, সুম্মা জাআলনাহু নুতফাতান, এরপর আমি এটাকে ক্রমে বানিয়েছি এক ফোঁটা বীর্য, এক ফোঁটা বীর্য, যেটাকে শুক্রাণু বলা হয় নাকি? শুক্রাণু বীর্য একই জিনিস। সুম্মা জাআলনাহু নুতফাতান, অর্থাৎ আপনি আমার মূল হলো এক ফোঁটা কি পানি, একেবারে জাররা পানি, যেটা চোখেও দেখা যায় না সহজে, এত এত তুচ্ছ এত ছোট কি বলে এক ফোঁটা পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কি করেছেন দেখেন। সুম্মা জাআলনাহু নুতফাতান, এরপর আমি এটাকে করে দিলাম এক ফোঁটা পানি, কোথায়? ফি করারিন মাকিন, সংরক্ষিত স্থানে। সংরক্ষিত স্থান বলতে মায়ের গর্ভ বোঝানো হয়েছে, মায়ের গর্ভে। সে পানিটা যখন ওই মায়ের গর্ভে চলে গেল, সুম্মা খলাকনান নুতফাতা, 40 দিন পরে আমি সেই এক ফোঁটা পানিকে আলাকাতান বানিয়ে দিলাম রক্তপিণ্ড। সেই ফোঁটা পানি আস্তে আস্তে কি হয়ে গেল? রক্তপিণ্ড। সেই ফোঁটা পানি হয়ে গেল রক্তপিণ্ড। এরপর কি আল্লাহ বলতেছেন, ফা খলাকনাল আলাকাতা মুজগাতান, সেই রক্তপিণ্ড আবার 40 দিন পরে হয়ে গেল মাংসপিণ্ড। ফা খলাকনাল মুদগাতা ইযামান, এরপর 40 দিন পরে, কেন 40 দিন বলতেছি? এটা বিজ্ঞানী দ্বারা প্রমাণিত। বিজ্ঞানরা এটাকে তারা কি করেছে? তারা এই আয়াতগুলিকে তারা গবেষণা করেছে। গবেষণা করার পরে তাদের গবেষণা আর এই কোরআনের ব্যাখ্যার সাথে কি হয়ে গেছে? মিল হয়ে গেছে। আর এটা তারা নাম দিয়েছে এমব্রিওলজি। এমব্রিও, এটা আপনারা সার্চ করলে পাবেন, এমব্রিওলজি। এই এমব্রিওলজিতে তারা দেখবেন, তারা যে সমস্ত মানুষ মায়ের পেটে যাওয়ার পরে এক ফোঁটা পানি যাওয়ার পরে কতদিন পর পর একটা রূপ ধারণ করে, কিরকম রূপ ধারণ করে, তারা যেটা ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যার সাথে কোরআনের ব্যাখ্যার সাথে কি আছে? মিল আছে। তাদের ব্যাখ্যা আমি আপনাদেরকে আগেই বলেছি, তাদের ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যার সাথে যদি মিল হয় তাহলে তাদের ব্যাখ্যা মানতে কি নাই? কথা ঠিক আছে না ভাই? ঠিক আছে। এটাকে কি বলা হয়? এমব্রিওলজি। আল্লাহ তাআলা কি বলেন? ফাখলাকনাল মুদগাতা ইযামান, এরপর আমি সেই মাংসপিণ্ডকে বানিয়েছি হাড্ডি। হাড্ডি বানাই ফেলছেন। তাহলে এক নম্বর ধরেন পানি, পানিটা হয়ে গেল রক্তপিণ্ড, রক্তপিণ্ড হলো মাংসপিণ্ড, মাংসপিণ্ড হলো হাড়। এরপর আল্লাহ বলতেছেন, ফাকাসাউনাল, হাড় যখন হয়ে গেল মায়ের পেটে, ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপর আমি আল্লাহ সেই হাড়ের উপর গোশত আমি বিছিয়ে দিলাম। সুন্দর, সুবহানাল্লাহ। যখন সেই হাড়ের উপর গোশত বসে গেল, সুম্মা আনশানাহু খালকান আখার, সে সুন্দর একটা মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ।
সুম্মা আনশানাহু খালকান আখার, এরপর এটাকে আমি বানিয়ে দিলাম নতুন একটা সৃষ্টি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আর আল্লাহ হলেন সর্বোত্তম স্রষ্টা। সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টির ক্রম বিকাশ এই সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াতে পয়েন্ট টু পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন যে মানুষ তোমরা ওই বানর থেকে আর ওই কি বলে গেলে অপদার্থ বস্তু থেকে তোমরা আসোনি, বরং তোমরা আসছো ওই এক ফোঁটা পানি থেকে। কেমনে এক ফোঁটা পানিতে তোমরা মানুষ হয়ে গেলা সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। আর মানুষ যখন হয়ে গেলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি টাইটেল দিলেন? কি টাইটেল দিলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সমস্ত সৃষ্টির চাইতে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের গায়ের রং যেমনই হোক না কেন, আমাদেরকে দেখতে যেমনই দেখা যাক না কেন, একটা প্রাণীকে হয়তো অনেক সুন্দর দেখা যেতে পারে আর আমাকে হয়তো কুৎসিত দেখা যেতে পারে, কিন্তু ওই প্রাণী কেন সারা পৃথিবীর সমস্ত কিছু চাইতে আপনি আমি সুন্দর, আর সেটাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন। তাহলে বন্ধুরা আমার, আজকের আলোচনার মাধ্যমে কি জানতে পারলেন? এক নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে অবজ্ঞা করা যাবে না। দুই নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন তার আদেশকে অবজ্ঞা করার কারণে বনি ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানর বানিয়ে দিয়েছিলেন, কিন্তু তারা বেশি দিন ছিল না, 3 দিন পরেই মারা গিয়েছিল। 3 নম্বর বিষয়, যারা বর্তমান ডারউইন মতবাদে বিশ্বাসী তারা বলে মানুষ বানর থেকে আসছে, কিন্তু কোরআন বলতেছে বানর মানুষ কি বলে, মানুষ বানর থেকে আসে নাই, বরং মানুষ মানুষ থেকেই আসছে। এটা হলো আজকের মূল কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি